দর্শক, গাড়ির পেছনে লেখা রয়েছে তৌহিদ জান্নাতের চাবি, তবে আমরা সাধারণত প্রতিটা গাড়ির পেছনে লেখা দেখি নামাজ জান্নাতের চাবি। তবে সেই জায়গা থেকে কেন বেরিয়ে এসে তৌহিদ জান্নাতের চাবি লিখলো সেটা মাথায় আসছে না। পাশাপাশি শুধু এটাই লেখা নয়, এখানে লেখা রয়েছে ইমান বিহীন আমলের কোনো মূল্য নেই এবং সৃষ্টি যার হুকুম চলবে তার। এই ধরনের কথা কিন্তু আমরা অন্যান্য গাড়িতে লিখতে দেখি না। বিশেষ করে আমার সবচাইতে ব্যতিক্রমী লেগেছে তৌহিদ জান্নাতের চাবি। আমরা পরম্পরা থেকে দেখে আসছি গাড়ির পেছনে লেখা দেখি নামাজ জান্নাতের চাবি, তবে কেন এই তৌহিদ জান্নাতের চাবি লিখলো আমার মাথায় আসছে না। কি কারণে লিখেছে সেটাও আমি জানি না, সেটাই আমরা জানার জন্য ড্রাইভার সাহেবকে নামিয়েছি, জানতে চাইবো তার কাছে। ড্রাইভার ভাই, একটু জানাবেন আমাদেরকে, এই যে লেখা রয়েছে দেখতে পাচ্ছি তৌহিদ জান্নাতের চাবি, কি কারণে লিখলেন? আসলে এটা তো আমরা দেখি না বা এটা লেখা হয় না, এটা আদৌ ঠিক কিনা, আপনারা এটা ভুল করেছেন কিনা একটু বলবেন আমাদেরকে? আসলে বিষয়টা হচ্ছে যে আমার এই গাড়িতে আগেও এটা তৌহিদ জান্নাতের চাবি লেখা ছিল না। আগে নামাজ জান্নাতের চাবি এটাই লেখা ছিল। ঠিক আছে, এই অল্প কিছুদিন হয়েছে, হয়তো 1-1.5 বছরের মতো আমি এটা লিখছি তৌহিদ জান্নাতের চাবি। আগে লেখা ছিল নামাজ জান্নাতের চাবি, তবে কেন তাহলে ওইটা বাদ দিলেন? আসলে এইটা বাদ দেওয়ার কারণ হচ্ছে আমার এক ছোট ভাই, সে ভার্সিটিতে পড়াশোনা করে, সে ওই 21শে বইমেলা থেকে একটা বই কিনে আনছিল তৌহিদ জান্নাতের চাবি। আচ্ছা, বইটা যখন এনে সে আমাকে দিছিল পড়ার জন্য, যে ভাই বইটা একটু পড়েন তো, আমরা তো সবসময় জানি যে নামাজ বেহেশতের চাবি বা নামাজ জান্নাতের চাবি, তাহলে কি একটা বই বের হইছে যে তৌহিদ জান্নাতের চাবি, তাহলে বইটা একটু পড়ে দেখেন তো আসলে কেমন। বড় ভাই হিসেবে আমাকে বইটা দিছে, আমি বইটা আসলে পড়া শুরু করলাম। পড়া শুরু করার পরে তো আসলে আমার মাথায় আসলে খারাপ হয়ে গেছে বলতে গেলে একভাবে। কারণ আমিও সবসময় জেনে আসছি নামাজ জান্নাতের চাবি, সব গাড়ির পিছনে সবাই লিখে নামাজ জান্নাতের চাবি, আমার গাড়ির পিছনে ছিল নামাজ জান্নাতের চাবি। তখন আমি বইটা পড়া শুরু করলাম, দেখলাম যে ওইখানে কোরআন হাদিস এবং ইতিহাসের ভিত্তিতে সেখানে লেখা আছে যে তারা প্রমাণ করে দিয়েছেন যে তৌহিদই জান্নাতের চাবি। নামাজ জান্নাতের চাবি বিষয়ে যে হাদিসটা আছে তারা সেটাও সেখানে উল্লেখ করছেন, কিন্তু সেই হাদিসটা বেশিরভাগ আলেম ওলামাই বলছেন এই হাদিসটা হচ্ছে দুর্বল হাদিস, এই হাদিসের আসলে কোনো মূল্য নেই। কেউ কেউ বলছেন যে এটা হয়তো আরবের একটা প্রবাদ বাক্য। ঠিক আছে, আরবের একটা প্রবাদ বাক্য তারা ব্যবহার করতে করতে এটা হাদিস হিসেবে ঢুকে গেছে। কিন্তু এখন অনেক আলেম ওলামা এবং ওই বইতে আমরা রেফারেন্স সহকারে দেখলাম বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসে আছে যে তৌহিদ জান্নাতের চাবি। এজন্য আমি যেহেতু রেফারেন্স পাইছি এবং জানতে পারছি যে তৌহিদই আসলে জান্নাতের চাবি। কোরআনেও আছে যে দেখবেন যে ইমানের অগ্রাধিকার আগে দেওয়া হয়েছে। আমরা এখানে লিখছি কি ইমানবিহীন আমলের কোনো মূল্য নেই। আপনি জানেন নামাজ হচ্ছে একটা আমল, ইমান হচ্ছে আপনাকে জান্নাতে নেবে, আমল কিন্তু আপনাকে জান্নাতে নেবে না। তাহলে এই ইমানটাই হচ্ছে এই তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আমরা কারো হুকুম মানবো না, এইটাই আপনাকে জান্নাতে নিতে পারবে। ইমান ছাড়া যেহেতু আপনি যাইতে পারবেন না, আর ইমান হচ্ছে তৌহিদ, তাহলে তৌহিদই হওয়ার কথা ছিল জান্নাতের চাবি। কিন্তু যেহেতু আমাদের সমাজে এটা ভুল প্রচলন চলতেছে, আমরা দেখে আসতেছি, আমি যখন দেখলাম যে না এটা সত্য, কোরআন হাদিস এবং ইতিহাসের ভিত্তিতে এটাই সত্য তৌহিদ জান্নাতের চাবি, তখন আমি চিন্তা করলাম যে না, এই সত্যটা মানুষকে জানানো দরকার, আমার থেকেই ব্যতিক্রমটা শুরু হোক। আমি এজন্যই